গাইজ আমার টিমমেটরা সবাই মরে গেল। এখন আমি কি রিভাইভ দিতে পারবো? তাই আমি ফের রিভাইভটা নিলাম। এখন আমি চলবো গাড়িতে, ঠিক আছে গাইজ। গাইজ আমি যদি এদেরকে রিভাইভ দিতে পারি অবশ্যই আপনারা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন। গাইজ আমাদের কাছে কিন্তু এখনও এনিমি আছে 25টা, ঠিক আছে। আর জুন কিন্তু অনেক ছোটো হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কি পারবো? তাই আমার কাছে বেশি মেডিকেট নেই, তাই আমি ওই সামনের যে ওইটা আমি ওই বক্সটা একটু খুলবো, ঠিক আছে। তাদের এখানে নেমে গেলাম। এখন আমি এটা ভেক্টর দিয়ে এটা করে নিলাম। তারপর দেখি একটা ময়েস্টার ট্যাগ আছে। এখন আমি ভুল করে এখানে চলে গেছি। এখন এরপর আমি এই যা করলাম, এরপর ওই যাওয়ার আসে আমি একটু নামিয়ে টাবাস করে আমি এদিকে আমার গাড়ি নিয়ে পালাইলাম। কেন আরে আমার কেননা ফেরি ভাবনেছি। এখন কি পারবো কি গাইজ? অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমি কি এই ম্যাচটাকে বুঝে করতে পারবো। এইটা সবাইকে দিয়ে গাইজ আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটাতে লাইক বেশি করে দেবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে পারবো কি পারবো না। এরকম ভিডিও চান নাকি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি গাইজ আমি জুন পুষার ক্যারেক্টার এনেছি। যেমন আপনি জুন পুষার ক্যারেক্টার সে আপনি যেটা নিতে পারেন সেটা তো আপনি জানেন যে জুন পুষার ক্যারেক্টার কী, ঠিক আছে। আর আমার ওই গাড়িটা ভাঙা মানে আমার অনেক ড্যামেজ দিচ্ছিলো, তাই ওই গাড়িটা পাল্টে আমি এটা নিয়ে নিলাম, এই গাড়িটা নিলাম। এখন গাইজ আমি কি পারবো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। যারা শেষ পর্যন্ত দেখবেন তারা তো জানবেন, আর যারা দেখেন নাই তারা তো আমি তো পারি কি পারি না সেটা দেখতেই পারবেন। যাই গাইজ বেশি হতে না বলে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এদিকে এনিমি কিন্তু 21টি এখন এলাভ আছে, ঠিক আছে। এখন কিন্তু আমাদেরকে যাইতে হবে। এখন আমার আর কিন্তু মিসিং আছে, তার জন্য আমি লাস্ট জন্য গেলাম, ঠিক আছে। মানে জুন থেকে বেড়াইলাম। এখন এখানে এমন একটা ঘটনা ঘটবে আমি তো অবাক হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন গাইজ এখানে আমি একটু লুট করতে আসলাম। তো লুট করে আসি, ওদিকে আমি যাব। এই যে কোনো ভেন্ডিং মেশিনটা আছে ওখান থেকে আমি গানটাগুলো কিনে নেবো। এখানে যা অবস্থাটা হয়ে যায় সেটার জন্য আমি মস্ত প্রস্তুত ছিলাম না। একে আমি ডিম ওয়াইপআউট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি গ্লোবালটা ফেরাইলাম। গ্লোবাল স্কার দিয়ে এমন একটা স্কার হয়ে গেছে, আমাকেও মারলো, আমার টিমমেটকেও মেরে দিল। এটা কথা ভাই। যাই হোক তারপর এগুলো যাওয়ার পর আমার কোনো টিমমেট আছে 2জন, ঠিক আছে। এই 2জন টিমমেটকে আমাদেরকে রিভাইভ দিয়ে বুঝে করতে পারবে সেটা তো জানি না। দেখতে পাচ্ছেন একা করে দেখতে থাকেন। এখানে আরেকজন ভাইকে বলতেছি ভাই আমাদেরকে যেভাবে রিভাইভটা দাও, ঠিক আছে। তার টোকেনও নাই, ঠিক আছে। আমি আর কেউ দেখছি ওদিকে আছে, ও ভাই বলতেছি ও ভাইয়ের কাছে তো টোকেন নেই, তাই অত বেশি না করে এই ভাইয়ের খেলা দেখে ও মরে গেল। এখন আমাদের একটা টিমমেট আছে, একটা টিমমেটকে আমাদেরকে বুঝে করে দিতে পারবে। এখনও এলাভ আছে 19টা, তার জন্য আমরা বলতে চাই ভাই এদিকে না থেকে উপরে যান। এ ভাইকে বলতে সে এখানে যাইতে চাইলো, ঠিক আছে। আবার এনিমি আছে, যখন মারলো তখন সে একটু মেডিটেট করে আবার চলে গেলো। আর এখানে বেশি কেউ কিল করে নাই, তাই বেশি আমাদেরকে প্লেয়ার্সও দেবে না। তাই আমি করেছি ভাই কোনো মতে আমাদের বুইয়েরা করলে আমরা প্লাস পাবো। তাই গাইস এরা চলে গেল। দেখতে পাচ্ছেন এই কিন্তু উপরে যাচ্ছে, একটু হোলনেস উপরে কেউ আসে নাকি দেখতে পাচ্ছে কেউ নেই। আমরা বলতেছি একটু গ্লোবাল দাও। এমন জায়গায় গ্লোবাল বসায় সেটা কল্পনা বাইরে। দেখতে পাচ্ছেন এমন জায়গায় বসা যাওয়ার আছে, দেখতে পাচ্ছেন। আমরা শেষে ম্যাচটা কি যে হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন গাইজ। এখন একটু আপনাকে আমি সাউন্ড দিয়ে শুনেই কি অবস্থা হয়ে যায়। শেষমেশ আমাদের লাস্ট টিমমেটটাও মেরে যায়। গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।